মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এইটা দেখ দেখ কেমন বাড়ি গেছিস, হ্যাঁ কেমন ওজন? ও বাবা, এই ভার কিন্তু তোমাকে বহন করতে হবে বলেছিলাম। হ্যাঁ যাই বলো সুস্মিতা দি, তোমার মেয়ে কিন্তু অনেক কপাল করে এসেছে। ওর মেয়ে কি? অপর্ণা তো এখন আমাদের মেয়ে। হ্যাঁ, আমার ঘরের লোক কি শুধু বৌমা করে ঘরে তোলার অপেক্ষায়। দেখ অপু দেখ, একবার চোখ মেলে দেখ, এই সব তোর জন্য। দেখো দেখি কোন কার্ডটা পছন্দ, দেখো দেখো। বলুন না, বলুন। আরো আছে দেখো। হ্যাঁ দেখা, এগুলো দেখা। ও শেফালি, এই সব তোমরা পাত্রপক্ষ তোমরা ঠিক করো, তোমরা যেটা ঠিক করবে সেটাই আমার পছন্দ। আচ্ছা এইসব আমার কি কথা শুনি? এই পাত্রপক্ষ কোন পক্ষ, এই পক্ষ আমি এইসব বিশ্বাস করি না। এই অপু, তোর কি হয়েছে রে? মুখটা এরকম লাগছে কেন? ওই এত কিছু একসঙ্গে দেখে বমকে গেছে। না না, ও কিন্তু একদম চুপ করে আছে। আরে সব কথা কি মুখ ফুটে বলা যায়? সামনে শ্বশুরমশাই আসে না। বিয়ের কার্ড পছন্দ করা যখন আমাদের উপর ছাড়লে, তখন আমার এইটা পছন্দ, আর আর এইটা। শেফালি, নজরটা একটু ওপর দিকে তুলতে পারিস না? রুচিটা একটু বদলা। এই দেখ, এইটা দেখ দেখ কেমন বাড়ি গেছিস, হ্যাঁ কেমন ওজন? ও বাবা, এই ভার কিন্তু তোমাকে বহন করতে হবে বলেছিলাম। হ্যাঁ দাদা, আপনাকে যে আমি কি বলবো, অপুর বাবার অবস্থাটা পড়ে যাওয়ার পর আমি স্বপ্নেও ভাবিনি এমন ঘরে অপুর বিয়ে হবে। সুস্মিতা দি, তোমার ভাগ্য না খুব ভালো, তুমি আগের জন্মে অনেক পুণ্য করেছিলে, তাই তো এখন এটা হচ্ছে। আচ্ছা, ওর বাবা এলো না? ওর কি আর দম ফেলার ফুরসত আছে? চৈত্র সেল চলছে তো, এখন দোকান থেকে বেরোতেই পারবে না। সত্যি কথা বলতে, ওর বাবার একটু মেয়ের বিয়ে নিয়ে ওই যা হয় আর কি। ঠিক ঠিক ঠিক। আমি খানিক ভয়ে পাই ওকে বিয়ের কথা বলতে। ও বিয়ারি কিনে আপনাকে একদম ভাবতে হবে না, আমি ঠিক ম্যানেজ করবো। আগে অপর্ণা আমাকে বৌমা করে ঘরে তুলি না, ঘরের লোক কি ঘরে ঢুকুক, তারপরে বিয়ের জন্য আমি একটা সারপ্রাইজ রেখেছি, ঠিক দিয়ে দেবো। বিয়েটা আগে হোক। তুমি দেখো ঠাকুর, সবটা যেন ভালো ভালো হয়। তোমার মা বাবা তোমার জন্য কাউকে পছন্দ করেছেন, তোমার মা বাবার কথা শুনে বিয়েটা করো। বিয়ের বয়স হয়েছে আর এই সময় কাউকে প্রয়োজন। মানসি, 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 এই তো বলছি, তুমি স্টক মার্কেটে খবর জানো? রাখো তো তোমার স্টক মার্কেটের খবর। তুমি বলো, তোমার দাদা অপর্ণা বলে কাউকে জানেন? কে কে অপর্ণা? উফ, আমি তোমাকে প্রশ্নটা করছি, আবার তুমি আমাকে উল্টে প্রশ্নটা করছো। তুমি আবার হঠাৎ অপর্ণাকে নিয়ে পড়লে কেন? কে বলেছে ওর কথা? তোমার মা আজকে তোমার দাদাকে জিজ্ঞেস করছিলেন। আর তুমি আড়ি পেতে শুনছিলে, তাই তো? আরে কি আশ্চর্য, আমি আড়ি পেতে শুনতে যাবো কেন? পাস করছিলাম, আমার কানে এলো। ও আই সি। সো নাম ছাড়া তুমি কি কি শুনলে মানসি? তেমন কিছু নয়, অপর্ণা বিয়ে। আচ্ছা তুমি বলো না, তোমার দাদা কি চেনেন অপর্ণা বলে কাউকে? আমি যে অপর্ণাকে চিনি, সে আমাদের অফিসের নিউ জয়নি। ওকে আমি বের করে দিয়েছিলাম, আই ফায়ার হার। তারপর ক্ষমা চাইলো, ছেড়ে দিয়েছি। আচ্ছা, মেয়েটা কেমন? খুব সিম্পল, নর্মাল মিডল ক্লাস, নাথিং স্পেশাল। তোমার দাদার সাথে ইকুয়েশন কেমন? ইকুয়েশন আবার কি? কোথায় দাদা আর কোথায় ও? এনিওয়েজ শোনো, স্টক মার্কেটের শেয়ারটা কিন্তু ওফো, আমার এখন এসব ভালো লাগছে না, আমার মাথাটা খুব ব্যথা করছে। ওকে, আমি তাহলে কি নিউজটা শুনি? তুমি গিয়ে নিউজ শোনো অর্ক, আমি ভাবি কি করে নিউজ বানানো যায়। সুমিরানি,
করছো গো? বলছি একটু চা খাওয়াবে গো? না মনটা না কেমন চা চাই করছে, বুঝলে? মানে বাথরুম থেকে বেরিয়েই হুকুম শুরু। এ বাবা, হুকুম কেন বলছো? এটা আমার অনুরোধ বলতে পারো, আবদার বলতে পারো। আসতে পারি? ওমা, দাদা আসুন আসুন দাদা, ভালো সময় এসেছেন, আসুন। একটু চা চাইলাম। চা বসাচ্ছি তো দাদা, লিকার। না না, আমি চা খাবো না, আমি একটু কথা বলার জন্য এসেছি, কথাটা বলেই চলে যাব। ও ঠিক আছে, আমি বাইরে গিয়ে চা খেয়ে নিচ্ছি। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনার সাথেই তো কথা বলতে গেলাম, আসলে মেয়ের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি তো, আপনার মেয়ের বিয়ের ব্যাপারে। তো সেক্ষেত্রে আপনার মতটা জানাও তো খুব জরুরি, সেই কারণে। আমার মত মানে? ওর মত আছে দাদা। সুমি, হ্যাঁ? কে বলেছে তোমাকে আমার মত আছে? আমার মত কখনোই ছিল না, এখন তো আরো নেই। কেন? তো মতটা না থাকার কারণটা কি জানতে পারি? সবচেয়ে বড় কারণ হলো অপু নিজে এই বিয়েতে রাজি নয়, ব্যাস। কে বলেছে তোমাকে? অপু তো এই বিয়ে মেনে নিয়েছে, ও রাজি। মানে কি বলছো? এই বলে না, লাখো কথা না হলে বিয়ে পাকা হয় না। আমার ছেলের বিয়ে দেওয়ার জন্য কবে থেকে এখানে পড়ে আছি বলুন? এই কথায় আছে না যে সময় চলিয়া যায় নদীর স্রোতে, কে কার জন্য অপেক্ষা করি বলুন? এইসব কথা বাদ দিন। ও সতীনাথ বাবু, একটু এদিকে আসুন, এদিকে এদিকে। এই নিন, এইটা ধরুন। কি এটা? কি? ধরুন না, আরে বলে দিলে তো চমকটাই নষ্ট হয়ে যাবে না, খুলে দেখুন না। আপনি ভাবতে পারেননি না? আসলে কি, আমার না এইভাবে মানুষকে চমকে দিতে ভীষণ ভালো লাগে। মানে লক্ষ্মী এলো ঘরে, এখন থেকে দোকানটা আপনার নিজের, ব্যাস, ঠিক আছে? দাদা আপনি বেরিয়ে যান বাড়ি থেকে, ধরুন এটা, বেরিয়ে যান বাড়ি থেকে। কি ভেবেছেন দোকানটা আমাকে ফিরিয়ে দেবে না তার বদলে অপুকে নিয়ে যাবে? এত নিয়ে যাবে? ছি, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি বাড়ি থেকে, বেরোন। আরে উনি কথাটা ওইভাবে বলেননি, তুমি ব্যাপারটাকে ভুল। তুমি একদম চুপ থাকো সুমি, তুমি তো একটা কথাও বলবে না। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন? এত নির্লজ্জ আপনি? জেনে রাখুন শম্ভুবাবু, আমার জীবনে যতই অভাব আসুক না কেন, আমার পিঠটা দেওয়ালে ঠেকে গেলেও না, আমার মেয়ের বিয়ে নিয়ে কোনোদিন আমি ব্যবসা করব না। বেরোন, বেরিয়ে যান, বেরোন বলছি। আপনি একটু বেশি উত্তেজিত হয়ে যাচ্ছেন না? আমার কথাটা একটু মন দিয়ে শুনুন, তাহলে আপনার উপকারই হবে। আমার কথা আপনার কানে যাচ্ছে না? না বললাম তো বেরিয়ে যেতে, বেরিয়ে যান। এই সুযোগ কিন্তু বারবার আসে না সতীনাথ বাবু। আসি। দাদা দাদা সুমি, অপু কোথায়? অপুর সাথে আমি এক্ষুনি কথা বলবো, বলো অপু কোথায়? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।